জঙ্গলের মধ্যে একদিন তোমাকে প্রথম দেখেছিলাম ভীম। ঘুমন্ত মা আর ভাইদের পাহারায় ছিলে তুমি। মানুষের গন্ধে সেদিন ঝনঝন করে উঠেছিল রাতের জঙ্গল। আর আমার দাদা হিড়িম্ব রাক্ষস আমাকে পাঠিয়েছিল তোমাদের ধরে আনতে খাবে বলে। কিন্তু তোমাকে দেখে আমি ভুলে গিয়েছিলাম সেই কাজ। আমি অনার্য, আমি রাক্ষসী। এর আগে জঙ্গলে কখনো এত সুন্দর পুরুষ দেখিনি। তোমাকে দেখে ভেসে গিয়েছিল আমার সমাজ, আমার রাক্ষস জন্ম। অবাধ্যতার সাজা দিতে ছুটে এসেছিল আমার দাদা। আমার সামনেই তুমি মেরে ফেলেছিলে তাকে। আমি কিচ্ছু বলিনি, তবু আমাকে ফেলে মা আর ভাইদের সঙ্গে চলে যাচ্ছিলে অবলীলায়। আমি পিছু নিয়েছি, আমি তর্ক করেছি তোমাদের সঙ্গে। প্রথম দেখায় ভালোবেসে জীবনে আর কাউকে কি মেনে নেওয়া যায়? শেষ পর্যন্ত অবশ্য শর্ত দিয়ে রাজি হয়েছিলে তোমরা। একটা বছর, শুধু একটা বছর দিনের বেলায় মিলন সম্ভব হয়েছিল আমাদের। ভালোবাসায় ঝলমল করে উঠেছিল সেই একটা বছর। আমার কোল ভরে এসেছিল ঘটোৎকচ। আর তুমি ফিরে গিয়েছিলে তোমার রাজ্য পাঠে। আজ এতদিন পরে যখন ঘটোৎকচকেও কুরুক্ষেত্রে ডেকে নিয়ে যাচ্ছ তোমরা, তখন আমার বড় ফাঁকা ফাঁকা লাগছে ভীম, বড় ফাঁকা ফাঁকা। ও ছিল আমাদের ভালোবাসার একমাত্র চিহ্ন। সিংহাসন দখলের এই রক্তমাখা যুদ্ধে ভালোবাসা কি তবে আমারই মতো অনার্য, আমারই মতো রাক্ষসী থেকে যাবে চিরদিন? ধন্য তোমাদের আর্য সমাজ, ধন্য ক্ষত্রিয় কুল। এরা জননীর বুক ভাঙা হাহাকার বোঝে না, স্ত্রীর অনিমেষ পথ চাওয়া বোঝে না। বোঝে শুধু যুদ্ধ, রক্ত আর রক্ত, রাজত্ব, সিংহাসন। ধন্য তোমরা, ধন্য আর্য সমাজ, ধন্য নিষ্ঠুর ক্ষত্রিয় জাতি। আমি জানি না কোনোদিন এই সন্তান হারা জননীকে সান্ত্বনা দিতে আসবে কি না। আমি জানি না কোনোদিন এই সন্তান হারা জননীকে সান্ত্বনা দিতে আসবে কি না।